আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করো। যখন আপনি অসুস্থ হবেন আয়াতুল কুরসি পাঠ করবেন, যখন বিপদের মধ্যে পড়ে যাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন, যখন টেনশনে পড়ে যাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন, যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন। কারণ আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াত তেলাওয়াত করলে, তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দেয়। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। বিশ্বনবী একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে একটা দায়িত্ব দিলাম। আবু হুরায়রা বলে, বিশ্বনবী কি দায়িত্ব? আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, তোমাকে দায়িত্ব দিলাম যাকাতের মাল পাহারা দিবাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাল পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। রাত্রে বেলা মাল পাহারা দেয়, হঠাৎ করে এক ব্যক্তি এসে আঞ্জলি ভরে মাল নিয়ে যায়। আবু হুরায়রা বললেন, পাকড়াও করলেন, তুমি যাকাতের মাল কেন চুরি করে নিয়ে যাও? ওই ব্যক্তি বলে, হে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমার ফ্যামিলি বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আমার মা বাবা আছে, আমার সন্তান সন্ততি আছে, আমাকে ছেড়ে দাও, তা না হলে আমার সন্তানেরা, আমার পিতামাতা বড় কষ্টে থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। সকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আবার আসবে, ওই ব্যক্তি আবার চুরি করবার জন্য আগামীকাল রাতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন যাকাতের মাল পাহারা দিচ্ছেন, হঠাৎ করে ওই ব্যক্তি আবারও আসছে। আবু হুরায়রা দেখে ওই ব্যক্তি এসে যাকাতের মাল চুরি করে নিয়ে যায়। আবু হুরায়রা বললেন, এই গতকালকে আসছিলাম, বলল আর আসবা না, তোমাকে ছেড়ে দিলাম, কেন আসলা? বলল, আবু হুরায়রা, আমাকে maaf করে দাও, আমি কথা দিচ্ছি আর আসবো না, আমার পরিবার বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আমার পরিবারের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য এসেছি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর তোমাদের মাল চুরি করবার জন্য আসবো না। এই কথা বলবার পরে আবু হুরায়রা তখন তাকে ছেড়ে দিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? বলল, পয়গম্বর আজকেও আবার আসছিল, ও পয়গম্বর, কান্নাকাটি করেছি, আমার বড় মায়া লেগেছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী তখন বললেন, সে আবারও আসবে। আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলছে, আবারও আসবে। আবু হুরায়রা বলে, তৃতীয় দিন আবার ওই চোর চুরি করবার জন্য আসলো, আমি তাকে পাকড়াও করলাম, একই কথা বললো। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, আমার পরিবার বিপদগ্রস্ত, সন্তান না খায় আছে, আমার পিতা মাতা না খায় আছে, ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, না না, আমি তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাব। তিন দিন তোমাকে পাকড়াও করলাম, একই কথা বললাম, না তোমাকে ছাড়া যাবে না, পয়গম্বরের কাছে তোমাকে ধরে নিয়ে যাব। এই কথা বলবার পরে বলে, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেব। হে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। বলে, কি আমল? তোমাকে কোরআনের এমন একটা আয়াত আমি শিক্ষা দিব। হে আবু হুরায়রা, যদি তুমি এই আয়াতটা প্রতিদিন আসার পরে তুমি তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন ফেরেশতার মাধ্যমে পাহারা দিবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। আবু হুরায়রা তখন বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, শিক্ষা দাও। তখন শয়তান বলল, হে আবু হুরায়রা, তুমি প্রতিদিন আসার পরে পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা বাকারা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 255 নম্বর আয়াত। এটা হে আবু হুরায়রা, এটার নাম আয়াতুল কুরসি, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। যদি তুমি প্রতিদিন আসার পর এই আয়াতটা পড়ে ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে তোমাকে পাহারা দিবে ফজর পর্যন্ত। দুনিয়ার কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আর শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। এটা শিক্ষা দেওয়ার পরে ওই ব্যক্তিকে ছেড়ে দিল। সকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতে নামাজ আদায় করলেন। আদায় করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি?
আবু হুরায়রা তখন বলে, ও বিশ্বনবী, সে আজকেও আসছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলে, কেন ছেড়ে দিয়েছো? বিশ্বনবী সে একই কথা বলেছে, তবে আজকে একটা আমল আমাকে শিক্ষা দিয়েছে। বলে, কি আমল? ও পয়গম্বর, আমি তাকে পাকড়াও করেছিলাম আপনার কাছে ধরে নিয়ে আসবার জন্য। যখন পাকড়াও করলাম তখন কান্নাকাটি করে বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা আমল বলে দিব, এমন একটা আয়াতের কথা বলে দিব, যে আয়াতটা তুমি তেলাওয়াত করলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে পাহারা দিবে এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এবং ফেরেশতা এবং শয়তান তার ধারে কাছে আসতে পারবে না। তখন বিশ্বনবী বললেন, আবু হুরায়রা কি শিক্ষা দিয়েছে? ও পয়গম্বর, সে বলেছে আয়াতুল কুরসি পাঠ করবার জন্য। তখন বিশ্বনবী বললেন, সে একদিন মিথ্যক, তবে তোমাকে যে কথাটা বলেছে, যে আমলটা দিয়েছে, ওই আমলটা হলো সত্য। সে একটা মিথ্যাবাদী, ঠিক আছে, কিন্তু যে আমল কথা বলছে, আয়াতুল কুরসি বলছে, এটা সত্য। হে আবু হুরায়রা, তুমি কি জানো সে ব্যক্তিকে? বলে, না। বলে, সে হয় শয়তান, ইবলিস শয়তান। হে আবু হুরায়রা, ইবলিস শয়তান যা বলে সব মিথ্যা কথা বলে, তার কোনো ভালো কাজ নাই, যা করে সে খারাপ কাজ করে। তবে তোমাকে যেই কথাটা বলেছে, যে আমলটা তোমাকে দিয়েছে আয়াতুল কুরসি, যদি তুমি পাঠ করতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে একজন ফেরেশতার মাধ্যমে পাহারা দিয়ে হেফাজত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। আয়াতুল কুরসি অনেক দামি আয়াত। এই জন্য বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পয়গম্বর বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। মরতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হল এই আয়াতুল কুরসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা সরাসরি আরশে আজিমের সাথে সম্পৃক্ত। আল্লাহর আরশে আজিমের মধ্যে এই জিহ্বাটা সর্বক্ষণ আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে। এই জন্য যখন অভাবে পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি দারক বাহক, তিনি ঘুমান না, তোমরাও জানো না। আপনি যেটাই যা কিছু বলেন সব আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। গভীর রাতে আপনি কি বলেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। দিনের বেলা আপনি কি বলেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। মরুপ্রান্তে একা একা কি বলেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। নদীর মধ্যখানে একা একা কি বলেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। এই জন্য যখন বিপদে পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। অসুস্থ হবেন, আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুস্থ করে দিবে। বিপদে পড়ে যখন আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। টেনশনে আছেন, মানসিক টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, আয়াতুল কুরসি আপনি পাঠ করে আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ আপনার দুঃখ দূর করে দিবে, টেনশন দূর করে দিবে। মনের আশা পূর্ণ হওয়ার জন্য আয়াতুল কুরসি পাঠ করে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূর্ণ করে দেবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা, আমি তো তোর এমন রব, সবাই ঘুমায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। তোর মা ঘুমিয়ে যায়, তোর বাবা ঘুমিয়ে যায়, তোর বন্ধু বান্ধব ঘুমিয়ে যায়, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়। এমন সময় হয় বিপদের মধ্যে পড়লে মাকেও পাওয়া যায় না, বাবাকেও কাছে পাওয়া যায় না, টেলিফোন বন্ধ থাকে। আল্লাহ বলে, না না, আমার টেলিফোন বন্ধ থাকে না, আমি ঘুমাই না। আমি ঘুমাইয়া গেলে আমার বান্দা বান্দিকে বিপদ থেকে কে রক্ষা করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, সারাক্ষণ আমি তোর দিকে চাইয়া থাকি, তোর কি লাগবে। যখন কোন বান্দা বান্দি আল্লাহর কাছে একবার বলে আল্লাহ, আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা তোর কি লাগবে, কেন আমাকে ডেকেছো, তোমার মনে কি আশা আছে, আমাকে বলো। সুবহানাল্লাহ, একবার আল্লাহকে ডাক দিলে 70 বার আল্লাহ জবাব দিয়ে দেয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কোরআন হইল এমন এক গ্রন্থ, এই কোরআন হইল শিফা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত আর বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। এই জন্য কোরআন সর্ব অবস্থায় আমরা তেলাওয়াত যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে প্রশান্তি ঢেলে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে, যখন বান্দা বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে অন্তরের মধ্যে সাকিনা প্রশান্তি ঢেলে দেয়। সুবহান।